ইসলাম থেকে শুরু করে টান দিয়ে 17 পারা পর্যন্ত শুনিয়ে দিল। এমন অলৌকিক ঐশী দৈব নিবন্ধিত সন্তান আমি দুনিয়ায় আর কোনোদিন দেখিনি। বলতেছে আব্দুল কাদের জিলানীর মা, কি এমন পাওয়ার তোমার ছিল, কি এমন জাদু ছিল, যে জাদু দিয়ে এই জাদুময় সন্তান পৃথিবীতে আল্লাহ, কি জাদু ছিল? আব্দুল কাদের জিলানীর মা একটা জাদুর কথাই বলছে। কয়টা জাদু বলেন? এক জাদুর কথাই বলছে, যে ও যখন গর্বে আসছিল, ওই গর্বের আসার দিন থেকে আমি কোরআনের তেলাওয়াত বেশি করে বাড়ায় দিচ্ছিলাম। বলেন সুবহানাল্লাহ। তেলাওয়াত কি করছিলাম? বাড়ায় দিচ্ছিলাম। অন্য অন্য সমস্ত কাজগুলোকে ফেলায় রাখা আমার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের কথা চিন্তা করে আমি কোরআন তেলাওয়াত শুরু করলাম। তো গর্বে থাকা পর্যন্ত এই 9 মাস আমি অধিক পরিমাণ আল্লাহর কালাম তেলাওয়াত করতেছিলাম। যখন গর্বে আসলো তখন আব্দুল কাদের জিলানীর আম্মাজান হাফেজা ছিলেন, হাফেজা, কোরআনের হাফেজা ছিলেন। তিনি বলতেন, যখন আব্দুল কাদের ভূমিষ্ঠ হইল তখন ওকে পাশে রাইখা আমি আমার মুখস্থ থেকে কোরআন তেলাওয়াত করতাম। আর আব্দুল কাদের জিলানী ওরে দেখতাম আমার মুখের দিক তাকাইয়া ওর নাড়ত, ও কি ঠোঁট নাড়াইত। আমি যেভাবে ঠোঁট নাড়াইতাম ওইভাবে ঠোঁট নাড়াইত। বলতেছে হুজুর, মনে হয় যে 17 পারা আমি ওর শৈশবের পাশে রেখা বেশি তেলাওয়াত করতাম। আল্লাহ আমার তেলাওয়াতের ফয়েজ আর বরকতার রহমতে আল্লাহ আমার এই 17 পারার মেমোরিকে শেয়ারিং করে আব্দুল কাদের জিলানীর মাথায় ঢুকায় দিয়েছে।